রব্বুল আলামিন কোরআনুল কারীমে পৃথিবীর সব ধর্মের, সব বর্ণের, সব শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে পৃথিবীর মানুষ সকল, তোমরা তোমাদের রবের গোলামি করো, তোমরা তোমাদের রবের গোলামি করো। কেন রবের গোলামি করবা? এই জন্যই করবা, তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের রব তোমাদের সৃষ্টি করার পরে ছেড়ে দিয়েছেন তা নয়, সৃষ্টি করার পরে ছেড়ে দিয়েছেন তা নয় বান্দা, তা নয়। শুনে নাও, আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া বিকুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ হলেন তিনি যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে সব কিছুর দায়িত্ব নিয়েছেন, সব কিছু সৃষ্টি করার পরে সব কিছুর দায়িত্ব নিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, বান্দারে সেই রবের গোলামি করো, অন্য কারো গোলামি করা যাবে না। একটু চিন্তা করেন, একটু ভেবে দেখেন, বাবা সন্তান বড় হয়েছে, মেয়ে বড় হলো, মেয়ের বিয়ে অন্য কোথাও দিয়ে অন্যের সাথে পাঠাইয়া দিল। বাবার দায়িত্ব শেষ, বাবা মনে করে বিয়ে দিয়েছে, আমার আর দায়িত্ব নেই। একজন স্যার, একজন টিচার, একজন মাস্টার, একজন ওস্তাদ ছাত্রকে লেখাপড়া শিখিয়ে সার্টিফিকেট দিয়ে বল, যাও তুমি তোমার কর্ম করে খাও, চলে যাও। স্যারের দায়িত্ব শেষ। প্রাইমারি স্কুলের স্যারেরা তারা মনে করে আমার প্রাইমারি শেষ, আমার দায়িত্ব শেষ। হাই স্কুলে গেল, হাই স্কুলের স্যারেরা হাই স্কুল পড়ায়া বলে আমার দায়িত্ব শেষ। কলেজে গেল, কলেজের স্যারেরা পড়ায়, কলেজের দায়িত্ব শেষ। এইভাবে মাস্টার্স অনার্স, মাস্টার্স করলো, অনার্স করলো, সব কিছু করলো, সবাই কিন্তু দায়িত্ব ছেড়ে দেয়। কিন্তু রব্বুল আলামিন তিনি কখনো কোনো সময় কোনো দিনও তার দায়িত্ব থেকে অবসর তিনি নেন নাই আর নেন না। রব্বুল আলামিন যদি দায়িত্ব থেকে অবসর নেন, তাহলে বলেন পৃথিবী কোনোভাবে চলতে পারে না, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আপনি এক মুহূর্ত বেঁচে থাকতে পারবেন না, এক মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমার কেমন রব, আমি তোমার কেমন স্রষ্টা, শোনো বান্দা, তোমাকে সৃষ্টি করলাম, যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবা তুমি কি খাবারে বান্দা, সেই খাবার দায়িত্বটাও আমি রব্বুল আলামিন সুন্দরভাবে পালন করে গেলাম। রব্বুল আলামিন কত চমৎকার ভাবে সব শ্রেণীর মানুষকে আহ্বান করে বলছেন, কোন মানুষকে বাদ দেন নাই। হিন্দু বলেন তাদেরকেও বাদ দেন নাই, খ্রিস্টান বলেন তাদেরকেও না, মুসলমানদেরকেও না, নামাজি বেনামাজি কাউকে বাদ দিয়ে বলেন নাই। রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ও বান্দা, সৃষ্টি করার পরে তোমরা কি খাবে, খাবার দায়িত্বটাও তিনি পালন করেছেন। আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, পৃথিবীর কোনো খাবার মায়ের গর্ভে পৌঁছানো কোনোভাবে সম্ভব না। কে খাবার পৌঁছায় দেবে মায়ের গর্ভে? কে দিবে বলেন? কার ক্ষমতা আছে? রব্বুল আলামিন মায়ের গর্ভেও যখন আমি আপনি ছিলাম তখনও খাবার ব্যবস্থা করলেন। মায়ের পেট থেকে বের করলেন যিনি, তিনিও রব, তিনি আমার আল্লাহ, তিনি আমার রব, তিনি আপনার রব। রব্বুল আলামিন কত সুন্দর করে আলোচনা তিনি এসে বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি রে বান্দা। ছোট বাচ্চা করে মায়ের পেট থেকে বের করলাম। মায়ের পেট থেকে যখন বের করলাম, লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না, তোমরা কিছুই জানতে না, তোমরা কিছুই জানতে না, কিছুই
কিছুই জানতে না। পায়খানা করেছে প্রাণে, পায়খানা করেছে বিছানাতে, পায়খানা করে পায়খানার উপরে শুয়ে আছে, ছোট বাচ্চা কান্নাকাটি করছে, বলতে পারে না। মা এসে দেখে পায়খানা করেছে, মা পরিষ্কার করে দেয়। এতটুকু বলার শক্তি তোমার জীবনে ছিল না রে বান্দা, ছিল না। রব্বুল আলামিন এই কথাটা কুরআনুল কারীম সূরাতুদ দাহরে কত সুন্দরভাবে আলোচনা তিনি এসে বলছেন, বান্দা শুনে নাও, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কেমন সময় আসে নাই যে সে উল্লেখযোগ্য কোনো বস্তু হিসেবে পরিগণিত ছিল না, স্যার ভাষা ছিল না, কথা ছিল না, কিছু জানতো না, বুঝতো না। অনেক সময় আমরা দেখেছি আগের মায়েরা দোলনাতে ছেলেকে শুয়ে দিয়ে কাজ কাম করতো, দোলনা উল্টে গিয়ে ছেলে পড়ে গিয়ে কাঁদতেছে, তার ভাষা ছিল না, কিছু বলতে পারে নাই, মা কাজ কাম সেরে এসে দেখে পড়ে আছে মাটিতে। রব্বুল আলামিন বলছেন, বান্দারে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন, আমি রব্বুল আলামিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা, এরপরে সবল বানায়া দিলাম, এরপরে আবার দুর্বল বানায়া দে। এরপরে বান্দা পৃথিবী থেকে চলে যাওয়ার সময় একটা আসে, বান্দারে আমি তোমাদের খাবার দায়িত্ব নিয়েছি, বান্দা আমি তোমাদের খাবার ব্যবস্থা করে দেই। ও মানুষ এবার শুনে নাও, রব্বুল আলামিন কত চমৎকার ভাবে আলোচনা তিনি এসে বলছেন, সুম্মা রাযাকাকুম, আমি তোমাদের রিজিক দিয়েছি রে বান্দা। মায়ের পেটে যখন ছিলাম তখন রব্বুল আলামিন খাবার দিলেন, মায়ের পেট থেকে বের করলেন, আমরা খুব ভালোভাবে অবগত। মায়ের পেট থেকে যখন বেরোলাম তখন আমাদের মুখে দাঁত ছিল না, মায়ের পেট থেকে যখন বেরোলাম তখন আমাদের মুখে দাঁত ছিল না, রুটি খেতে পারবো না, কলা খেতে পারবো না, আমরা ভাত খেতে পারবো না, কি খেয়ে আমি বাঁচবো? রব্বুল আলামিন এই জন্য মায়ের বুকে দুধ দিলেন, খাবার বরাদ্দ দিয়ে দিলেন। আবার এই খাবারটাকে রব্বুল আলামিন এমন সব উপাদান দিয়ে বানায়া দিলেন, মায়ের বুকের দুধটাকে সন্তান দুধ পান করলে ওর বড় হওয়ার জন্য, শক্তিশালী হওয়ার জন্য, ওর হাড়গুলি মজবুত হওয়ার জন্য যা যা লাগে সব উপাদান রব্বুল আলামিন মায়ের দুধের ভিতরে দিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আজকের বিজ্ঞান, আজকের দর্শন, আজকের ডাক্তার যাকেই বলেন সবাই কথা বলে, শিশুর মায়ের দুধের বিকল্প কোনো খাবার পৃথিবীতে তৈরি হয় নাই। নিরুপায় হয়ে যখন কোনো মায়ের দুধ হয় না, খেতে পায় না বাচ্চা, তখন বিকল্প একটা ব্যবস্থা দেয়, কিন্তু সেই ব্যবস্থা আর রব্বুল আলামিনের দেওয়া ব্যবস্থা কি এক? আপনি সমান করতে পারবেন? না। একজন মানুষের পা ভেঙে গেল, পা ভেঙে যাওয়ার পরে এই পা অপারেশন করে প্লাস্টিক সার্জারি দিয়ে পাটা আর একটা পা বানায়া দিল। আচ্ছা বলেন তো, এখন যার পা ভালো ওর সাথে যদি ওকে দৌড়াতে লাগিয়ে দেন, পারবে? আচ্ছা দৌড়াটা নয় বাদি দিলাম, যদি হাঁটতে লাগান, হেঁটে পারবে? যার পা বানিয়ে নেওয়া লাগানো পা আর যার ভালো পা, বলেন পারবে? আচ্ছা এবার আপনি আসেন, যেখানে মানুষ যে জিনিসের দায়িত্ব নিয়েছে আর যেই জিনিসের দায়িত্ব মানুষ নেই, এই দুটা জিনিসকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন, মানুষ যেই জিনিসের দায়িত্ব নিয়েছে সেই জিনিস কষ্টে আছে, অভাবে আছে, দুঃখে আছে, না খেয়ে আছে, অসুস্থ হয়ে আছে, বহুত ঝামেলা। আচ্ছা বলেন তো, জঙ্গলের সাপের দায়িত্ব কি মানুষ নিয়েছে? জঙ্গলের হাতির দায়িত্ব কি মানুষ নিয়েছে? জঙ্গলের শ্রীগালের দায়িত্ব কি মানুষ নিয়েছে? ওই পিপিলিকার খাবার দায়িত্ব কি মানুষ নিয়েছে? গাছে যে পাখিগুলি বসে থাকে কিচির মিচির করে সকাল বিকাল, ওদের দায়িত্ব কি মানুষ নিয়েছে? ওদের দায়িত্ব কে নিয়েছে বলে? রব্বুল আলামিন এ কথাও কোরআনুল কারীমে পরিষ্কার আলোচনা তিনি এসে বললেন। রব্বুল আলামিন বলছেন, সকালবেলা পাখিগুলি খালি পেটে বেরিয়ে যায়, সকালবেলা পাখিগুলি খালি পেটে বেরিয়ে যায়, সকালবেলা পাখিগুলি খালি পেটে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা পাখিগুলি পেট পূর্ণ করে তার বাসায় ফিরে যায়। ওকে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়, ও ডাকে এনে। আমাদের দেশে পোল্ট্রি মুরগি আর দেশি মুরগি আছে না নাই?
সকালবেলা মা, সকালবেলা খালা, নানি, দাদি, আমরা খুল্লা বলি। কি বলি? যে মুরগি থাকে সেটাকে কি বলি? খুল্লা বলি। এক একজন এক এক ভাবে বলে, এক এক অঞ্চল, এক এক এলাকাতে এক এক নাম থাকতে পারে, আমরা খুল্লা বলি। সকালবেলা খুল্লার মুখটা খুলে দিয়ে আর কিছু করা লাগে না, দৌড় শুরু করলো। মুরগা মুরগি বেরিয়ে গেল, সারাদিন পোকা মাকড় খেয়ে, এটা ওটা খেয়ে, লতা পাতা খেয়ে আবার টাইম মতো চলে আসে। একে কে খাওয়ালো? রব্বুল আলামিন। আর পোল্ট্রি মুরগিকে খাওয়ানোর দায়িত্ব কে নিয়েছে? মানুষ। এখন আপনারা বলেন, পোল্ট্রি মুরগি আর দেশি মুরগি যদি প্রতিযোগিতা দেন, কারা পারবে? কথা বলেন না কেন, কারা পারবে? মারামারিতে যদি লাগাইয়া দেন, কারা পারবে? হাঁটতে যদি লাগাইয়া দেন, কারা পারবে? দেশি মুরগির সাথে, দেশি মুরগির সাথে পোল্ট্রি মুরগি 1000 যদি এক হয়ে বলে সবাই মিলে আমরা লাগবো, তাও কি সম্ভব? সম্ভব না, তাও সম্ভব না। কারণ এরপরে আমি দেখেছি, আমার মা একদিন বলছে, মুরগিটা ধরতো বাবা। ধরতে বললে আমি দৌড় শুরু করলাম, হাই রে হাই, ওর পিছনে যত দৌড়ায় ও আমার থেকে বেশি দৌড়ায়। এরপরে যখন ও দেখে যায় ধরে নিব, তখন উড়ে উড়ে যায়, গাছের ডালে গিয়ে বসে, আবার ঢেল মেরে ওকে গাছ থেকে নামায়, আবার পালায়। ধরতে গিয়ে 3 ঘন্টা সময় লাগে। পোল্ট্রি মুরগির দোকানে গিয়ে দেখবেন ও অসুস্থ হয়ে পড়ে গেছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন যেটার দায়িত্ব নিয়েছেন, সেই জায়গাটা কোনোভাবেই কোনো অনিয়ম নাই। রাত ঠিক মতো, রাত তার ডিউটি পালন করছে, দিন তার ডিউটি ঠিক মতো পালন করছে। শুধুমাত্র কেবলমাত্র মানুষকে রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব মানুষ পালন করে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই জন্য পৃথিবীর সব মানুষগুলাকে বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের রবের গোলামি করো। যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করো। রব্বুল আলামিন বলছেন, বান্দারে, শুধু তোমাদেরকে সৃষ্টি করেছেন তা নয়, তা নয়, তোমাদের পূর্বে যারা এসেছিলেন তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন এবার বললেন, শোনো, যদি আমার গোলামি করো, আমার দাসত্ব করো, তাহলে পারে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে। এই পর্যন্ত শেষ না বান্দা, এই পর্যন্ত শেষ না। আমার গোলামি যদি করো, 2টি জিনিসের দায়িত্ব 100% আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিলাম। কোন 2টি জিনিসের দায়িত্ব নিলাম? রব্বুল আলামিন সূরাত কুরাইশে পরিষ্কার বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এই ঘরের রবের যদি গোলামি করো, এই ঘরের রবের যদি গোলামি করো, এই ঘরের রবের যদি গোলামি করো, তাহলে শুনে নাও, ক্ষুধা লাগলে খেতে দিব রে বান্দা। রব্বুল আলামিন বলছেন, ক্ষুধা লাগলে খেতে দিব, ক্ষুধা লাগলে খেতে দিব। 2 নাম্বার, ভয় ভীতির ভিতরে পড়লে আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দিব। রব্বুল আলামিন কত চমৎকার ভাবে আলোচনাতে নিয়ে এসে বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, আমাকে স্মরণ কর রে বান্দা, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। তার মানে হলো, বান্দা আমাকে স্মরণ করলে, আমার কাছে চাইলে, আমার হুকুম মেনে চললে, যত প্রয়োজন আছে সব প্রয়োজনগুলি আমি আল্লাহ মিটায়া দিব। রব্বুল আলামিন সূরাত মুহাম্মাদে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। ও মুমিনেরা, যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। এবার আপনাদের কাছে আমি বলি, বদরের যুদ্ধ সংগঠিত হলো।
রমজান মাসে 17 রমজান বদরের যুদ্ধ সংগঠিত হলো। বদরের যুদ্ধে রাসূলের সাথে সাহাবী এসেছিলেন মাত্র 313 জন। বদরের প্রান্তে কয়জন ছিলেন বলেন তো? 313 জন এসেছেন। ওইদিকে 1000-এরও বেশি, এইদিকে মাত্র 313 জন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 313 জনকে নিয়ে বদরের প্রান্তরে চলে এসেছেন। ওইদিকে 1000-এরও বেশি। কি করে সম্ভব তাদের সাথে পারা? কি করে সম্ভব বলেন? কি করে সম্ভব? রব্বুল আলামিন তিনি আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, প্রভু হে, তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে সফলতা দান করো। ও প্রভু, আজকে যদি আমরা 313 জন মার খেয়ে শেষ হয়ে যায়, তোমার জমিনে তোমার দিনের দাওয়াত দেওয়ার মতো কোনো মানুষ আর অবশিষ্ট থাকবে না। প্রভু হে, তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে সাহায্য করো। বারবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে যখন বলছিলেন, প্রভু হে, তুমি সাহায্য করো, সাহায্য করো, তোমার সাহায্য বড় প্রয়োজন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না বন্ধ করেন, আপনি দোয়া বন্ধ করেন, কারণ আপনার ফরিয়াদ, আপনার দোয়া রব্বুল আলামিন শুনেছেন, আপনি দোয়া বন্ধ করে দেন। কিন্তু রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া বন্ধ করছেন না, দোয়া করতেই আছেন, আল্লাহর কাছে বলতেই আছেন। হঠাৎ করে দোয়া বন্ধ করলেন। তার যে চোখে ছিল পানি, চোখের পানি বন্ধ হয়ে গেল। চমৎকার মুখে একটা হাসি ফুটল। রাসূল বলছেন, আবু বকর দেখো 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 দেখো, আবু বকর দেখো, আমি দেখছি আবু বকর, জিবরাইল বদরের প্রান্তরে চলে আসছে, আর সাথে ফেরেশতাদেরকে নিয়ে বদরের প্রান্তরে আসছে। এরা আমাদের হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। রব্বুল আলামিন পরিষ্কার আলোচনাতে নিয়ে এসে বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনকে সাহায্য করা এটা আল্লাহর হক, এটা আল্লাহর হক। রব্বুল আলামিন এই পর্যন্ত বলেছেন তা নয়, আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমরাই সফল হবে, তোমরাই সফল হবে। শর্ত হলো রে বান্দা, তোমাদেরকে মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। কেন চিন্তা নাই, কেন ভয় নাই? এবার রব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে জানায় দিলেন। সূরাতুন নাহল 14 নম্বর পারার শেষ পৃষ্ঠার শেষ আয়াতে রব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা, তোমাদের কেন চিন্তা নাই, তোমাদের কেন ভয় নাই? শোনো, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। রব্বুল আলামিন বললেন, নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে, নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন। যারা ভালো কাজ করে, তাদের সাথে আল্লাহ আছেন। যাদের সঙ্গী আল্লাহ হয়ে যায়, পৃথিবীর কেউ তাদেরকে ঠেকাতে পারে না, পৃথিবীর কেউ তাদেরকে ঠেকাতে পারে না। রব্বুল আলামিন আরো বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই শুনো শুনো শুনো, ও আমার বান্দারা শুনে নাও, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের চিন্তা নাই, তাদের ভয় নাই। এখন আল্লাহর বন্ধু কারা? রব্বুল আলামিন পরিষ্কার আলোচনাতে নিয়ে এসে বললেন, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। যারা ঈমানদার এরা আল্লাহর বন্ধু, যারা মুমিন তারা আল্লাহর বন্ধু। যারা মুমিনকে কষ্ট দেয় এরা আল্লাহকে কষ্ট দেয়। যারা মুমিনকে ভালোবাসে এরা আল্লাহকে ভালোবাসে। মুমিনকে কষ্ট দিলে আল্লাহ বেজার হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল বুরুজের 10 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। নিশ্চয় যারা
ইমানদার পুরুষ অথবা ইমানদার নারীকে কষ্ট দিল, এরপরে তওবা করলো না, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, এরা জাহান্নামে যাবে। মুমিনকে কষ্ট দিলে আল্লাহ ছাড় দেন না। রব্বুল আলামিন কত চমৎকার আলোচনাতে নিয়ে এসে বললেন, বান্দারে আমাকে স্মরণ করলে আমিও স্মরণ করব, আমার গোলামি করলে ক্ষুধা লাগলে খাবার দিব, আমার গোলামি করলে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, নিরাপত্তা দিব রে বান্দা। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিলাম, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি নিলাম। শর্ত হলো রে বান্দা, তোমাকে আমার গোলামি করতে হবে, আমার হুকুম মেনে চলতে হবে। যদি আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, ক্ষুধা লেগেছে, বাড়িতে খাবার নাই, যাবেন কোথায়? ক্ষুধা লেগেছে, বাড়িতে এসে দেখছেন খাবার নাই, কোথায় যাবেন? আপনারা কোথায় যাবেন? একজন বলেন মামার বাড়ি যাবেন, চাচার বাড়ি যাবেন, নাহলে বলেন হোটেলে যাব। কোথায় যাবেন? কোথায়? বাজারে যাবেন। কেন? যেহেতু বাড়িতে খাবার নাই, বাজারে যেতে হবে। সবাই বাজারে যাবেন নাকি? কেউ মামার বাড়ি যাবেন না? চাচার বাড়ি, শ্বশুরের বাড়ি, জামাইয়ের বাড়ি, কারো বাড়ি যাবেন না? ক্ষুধা লেগেছে, বাড়িতে খাবার নাই, আশেপাশে শ্বশুর বাড়ি হলে ভালো হয়, ভালো ভালো খাও রে, শ্বশুর বাড়ি যাও রে। এই কথা তো আমরা শুনেছি ছোটতে। এখন হয়তো কথা হলো উল্টে গেছে, এখন শ্বশুর ভালোভাবে খাইতে দেয় না আর জামাই রেখে, জামাইরা বধ হয়ে গেছে, শ্বশুরেরা মনে হয় একটা কেমন হয়ে গেছে, তাই না? কিন্তু আপনাদের কাছে আমি বলি, শুনে নেন, সাহাবীদের বৈশিষ্ট্য ছিল, ক্ষুধা লাগলে তারা হোটেলে যেতেন না, ক্ষুধা লাগলে তারা মামার বাড়ি যেতেন না, চাচার বাড়ি যেতেন না। বেশি ক্ষুধা লাগলে আল্লাহর ঘর মসজিদের কাছে চলে যেতেন, মসজিদে যেতেন। ক্ষুধা লাগলে মসজিদে যেতেন। আবু দাউদ শরীফের একটা লম্বা হাদিস এবার ছোট্ট করে আপনাদের কাছে আমি বলি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় সাহাবী হযরত আবু বকর আর হযরত ওমর দুপুরবেলা মসজিদের সামনে, মসজিদ নববীর সামনে দুপুরবেলা আবু বকর ওমরকে বলছেন, ওমর দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার কথা, রেস্ট না নিয়ে মসজিদের সামনে কেন? এত গরমে এই দুপুরবেলা মসজিদের সামনে তো আসার কথা ছিল না। আবু বকর উমরকে প্রশ্ন করলেন, উমর বলছেন এত বেশি ক্ষুধা লেগেছে, বাসায় থাকতে পারলাম না, তাই মসজিদের সামনে চলে আসলাম। এটা হলো, ওটা আপনার বাড়ি, এটা হলো আপনার অফিস, এটা হলো আমার অফিস, ওটা হলো আপনার দাদার অফিস, ওটা হলো আপনার নানার বাড়ি, ওটা হলো আপনার চাচার বাড়ি, কিন্তু এটা কার বাড়ি যদি প্রশ্ন করি তাহলে বলবেন কি? এটা কার? আরো জোরে বলেন না, এটা কার? আরো জোরে বলেন, এটা কার? মসজিদ হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। আল্লাহ বারবার ডাক দিয়ে বলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এই পর্যন্ত আল্লাহ বলেন না, এরপর আল্লাহ বলেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। যদি সুখ পেতে চাও, শান্তি পেতে চাও, নিরাপত্তা পেতে চাও, সুখ শান্তিতে যদি জীবন যাপন করতে চাও, আসো আসো মসজিদে, আসো মসজিদে আসো। একটু জোরে বলেন, মসজিদে আসলে শান্তি দেবেন কে? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বলে যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বলে যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বলে যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বলে যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই,
শ্রমিক ভাই একটি কথা বলে যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। আমার মাস্টার ভাই, ডাক্তার ভাই একটি কথা বলে যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আচ্ছা বলেন, চায়ের দোকানে 10টা মানুষ এক জায়গায় বসলে, এই তোর দাঁত ভেঙে দেবো, একজন আরেকজনকে বলে, এই খবরদার আমার নেতার বিপক্ষে সব কথা বলবি না, তোর খবর করে দেবো। ঠিক কিনা বলেন? চায়ের দোকানে 10টা মানুষ বসলে গন্ডগোল হয়, একটা মসজিদে একজন খতিব খুতবা দেন, হাজার হাজার মানুষ খুতবা শুনে, কোন রকম হট্টগোল নাই, কোন রকম গন্ডগোল নাই, কোন রকম বিশৃঙ্খলা নাই, কেউ কারোকে লাথালাথি নাই, পিটাপিটি নাই। অথচ একজন সামনের কাতারে আর একজন পিছনের কাতারে, সামনের কাতারে যে আর পিছনের কাতারে যে আছে, সে সামনের কাতারে লোকটাকে মাথা দিয়ে একটা, মানে ইচ্ছাকৃত ভাবে না, অনিচ্ছায় মাথা লেগে গেল পিছন দিকে, সামনেও চলে গেল। নামাজ শেষ করার পরে চোখ রাঙাইয়ে তাকায় না, তাকায়, কথা বলেন, তাকায়। আরো কি অনুতপ্ত হয় দুজনেই কি হয়? অনুতপ্ত হয়। আহারে, আহা, সরি, ঠিক কিনা বলেন? দুজনে অনুতপ্ত হয়। মসজিদ, ওই যেই সময়টুকু মসজিদে আমি আপনি থাকি, ওই সময়টুকুতে কি একটা প্রশান্তি হৃদয়ে কাজ করে। টেনশন নাই, ঝামেলা নাই, গন্ডগোল নাই, হট্টগোল। এই কারণে রব্বুল আলামিন কি চমৎকার ভাবে, যদিও কথাগুলি মুয়াজ্জিনের মুখ থেকে বেরোয়, 5 ওয়াক্ত সালাতে মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণ যদি পেতে চাও আসো, শান্তি যদি পেতে চাও আসো, যদি সুস্থ থাকতে চাও আসো, যদি রোগ মুক্ত হতে চাও আসো, যা প্রয়োজন রে বান্দা, এটা আমার ঘর, এটা আমার ঘর, আমার ঘর, আমার ঘরে আসো, আমার ঘরে আসো, আমার ঘরে আসো। এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা ক্ষুধার্ত হয়ে মসজিদের সামনে গিয়েছেন। আবু বকর, এবার আবু বকর বলছে, উমর শোনো শোনো, তুমি ক্ষুধার কারণে বাসায় থাকতে পারো নাই, ঠিক একই কারণে এত বেশি ক্ষুধা লেগেছে রে উমর, আমিও বাসায় থাকতে পারি নাই, মসজিদের সামনে চলে আসলাম। অথচ আবু বকরের মর্যাদা, উমরের মর্যাদা কত বেশি আল্লাহ বাড়ায়া দিয়েছেন। জান্নাতের সার্টিফিকেট যাদেরকে ধরে দিয়েছেন, তাদের বাড়িতে খাবার নেই, মসজিদের সামনে চলে এসেছেন। হযরত আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে বলছেন, উমর রে, আমাকে যখন জান্নাত দেখানো হলো, আমি জান্নাত দেখলাম। জান্নাত দেখতে গিয়ে একটা চমৎকার বিল্ডিং দেখলাম, এত সুন্দর বিল্ডিং দেখলাম রে উমর, আমার মনে চাইলো বিল্ডিংটার ভিতরে আমি যাই। আমি জিজ্ঞেস করলাম একজনকে, বিল্ডিংটা কার জন্য বরাদ্দ? যাকে জিজ্ঞেস করলাম তিনি বললেন, এই বিল্ডিংটা উমরের জন্য বরাদ্দ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উমরের জান্নাতটা দেখে আসলেন। আল্লাহর নবী উমরকে বলে, উমর রে, তোমার মান সম্মান ইজ্জতের কথা চিন্তা করে রে উমর, আমি তোমার বিল্ডিং এর ভিতরে প্রবেশ করি নাই। উমরের কত মর্যাদা, আবু বকরের কত মর্যাদা, আবু বকরের কত মর্যাদা। এত মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা ক্ষুধার কারণে বাড়িতে খাবার নাই, মসজিদের সামনে চলে এসেছে। কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, আবু বকর, উমর দুপুর বেলা, এখন তো একটু কাইলুলা করার সময়, বাসায় রেস্ট নেওয়ার সময়, এখন কেন মসজিদের সামনে এসেছে বলো তো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা খুব বেশি লেগেছে, এই জন্যই বাসার থেকে বেরিয়ে মসজিদের সামনে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, ও আবু বকর, উমর, যে কারণে তোমরা বাসায় থাকতে পারো না, ঠিক একই কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় থাকতে পারি না। আমারও পেটে প্রচন্ড ক্ষুধা, আমারও পেটে প্রচন্ড ক্ষুধা। আসো আমার সাথে আসো, আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাই, চলো আমার সাথে আসো। আবু আইয়ুব আনসারীর বাড়িতে আবু বকরকে নিয়ে, উমরকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এরপরে আবু আইয়ুব আনসারীর তিনি কাঁচা পাকা খেজুর নিয়ে আসলেন, রসুলের সামনে দিলেন। রসুল খাচ্ছেন,
খাচ্ছিলেন, কাঁচা পাকা খেজুর খাচ্ছিলেন। আবু আইয়ুব আনসারীর বাড়ির কাঁচা পাকা খেজুর খাচ্ছেন আবু বকর উমর। রাসূল বললেন, ও আবু আইয়ুব আনসারী, তোমার বাড়িতে কাঁচা পাকা খেজুর খাওয়ার জন্য তো আমরা আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন বললেন, আবু আইয়ুব আনসারী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের খেজুর একটু খাবেন, দোয়া করে দিবেন, আমার বাগানের জন্য একটু দোয়া করে দিবেন, এই জন্যই দিলাম। আমার বাসায় আটা আছে, আমার স্ত্রী সুন্দর করে রুটি বানাতে পারে, বাসায় ছাগল আছে, গোস্ত রান্না হবে, রুটি দিয়ে গোস্ত খাবেন। ইয়া রাসূলুল্লাহ, খাবার ব্যবস্থা করতেছে, কোনো সমস্যা নাই। রুটি বানানো হলো, গোস্ত রান্না হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোস্তের টুকরা এরকম করে ধরে বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, কতদিন হয়েছে এরকম একটা গোস্ত খাওয়া দূরের কথা, চোখ দিয়েও আমার মেয়েটা দেখি নেই। কতদিন পার হয়ে গিয়েছে, কতদিন পার হয়ে গিয়েছে, কেউ আছো না একজন বলো না আমার মেয়ের কাছে গোস্ত একটু পৌঁছায়া দিবে। ও মুসলিম ভাই আমার, রব্বুল আলামিন দুটি জিনিসের দায়িত্ব নিলেন। আল্লাহ কত চমৎকার করে বললেন, বান্দারে, আমার গোলামি যদি করো রে বান্দা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধা লাগলে খেতে দিব, আর ভয় ভীতির ভিতরে পড়লে নিরাপত্তা দিয়ে দিব। বান্দা, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা তাসালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক, আমার উম্মতের মাঝে একটা দল থাকবে যারা সত্যের উপর থাকবে প্রতিষ্ঠিত, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদের ক্ষতি করতে চাইবে কিন্তু তাদের ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে চাইলেও তাদের ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, এই পর্যন্ত যে কিয়ামত চলে আসবে আর তারা তাদের অবস্থার উপর অটল থাকবে, তোদের কেউ ক্ষতি করতে পারবে না, তাদের কেউ ক্ষতি করতে পারবে না। এবার আপনাদের কাছে আমি বলি, দাসত্ব করব রব্বুল আলামিনের, গোলামি করব রব্বুল আলামিনের। আমাকে সুখ দেওয়ার মালিক আমার রব, অসুখ দেওয়ার মালিক আমার রব, জান্নাত দেওয়ার মালিক আমার রব, আমাকে ঘুম দেওয়ার মালিক আমার রব, ঘুম থেকে জাগ্রত করার মালিক আমার রব, আমার ব্যবসায় উন্নতি দেওয়ার মালিক আমার রব, আমার ব্যবসায় ধ্বংস নামিয়ে দেওয়ার মালিক আমার রব, ক্ষমতা দেওয়ার মালিক আমার রব, ক্ষমতা থেকে তাড়িয়ে দেওয়ার মালিকটাও হলো আমার রব। একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যত নবী পৃথিবীতে এসেছেন সব নবী এই দাওয়াত দিয়েছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির কাছে বললেন, ও আমার কওমের মানুষেরা, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো। ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। হুদ আলাইহিস সালাম আদ জাতিকে বলবো, আমার কওমের মানুষেরা, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো। হযরত নূহ আলাইহিস সালাম তিনি বললেন, আনি ইবুদুল্লাহ ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহর গোলামি করো, আল্লাহকে ভয় করো, আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো। সব নবীরাই এই কথা বলেছেন, সব নবীরাই বলেছেন আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো। রব্বুল আলামিন সূরাতুন নাহল এবার বলছেন, শুনে নাও, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ। সমস্ত নবী, সমস্ত রাসূল এই দাওয়াত দিয়েছেন, সব নবীরাই বলেছেন, ও আমার কওমের মানুষেরা। আদম বলেছেন, নূহ বলেছেন, ঈসা বলেছেন, ইব্রাহিম বলেছেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব নবীরাই বলেছেন, ও আমার কওমের মানুষেরা, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো, অন্যের গোলামি করবে না, অন্যের দাসত্ব করবে না। কেন তুমি অন্যের দাসত্ব করবে?
কেন করবে, কেন করবে? তুমি যার গোলামি করবে সেও তো আল্লাহর গোলাম। যার তুমি দাসত্ব করবে, যার পূজা করবে, ওটাও আল্লাহর সৃষ্টি, ওটাও আল্লাহর সৃষ্টি। যদি তুমি সূর্যের পূজা করো তো সূর্য কে বানাইছে? তুমি যদি গাছের পূজা করো, গাছ কে বানাইছে? তুমি যদি গরুর পূজা করো তো গরুকে বানাইছে। সবটা আল্লাহর সৃষ্টি। ও মানুষ, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না, গোলামি করবে না। ধ্বংস এবং গজব, ভূমিকম্পের মতো ভয়ঙ্কর গজবগুলি মানুষ যখন আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছে তখন পৃথিবীতে এসেছে। শুনুন, সালেহ আলাইহিস সালামের কওমের মানুষেরা বলল, নেতারা, কারা? নেতারা, নেতা টাইপের লোকেরা বলল, এই সালেহ শোনো, কি এই যে পাহাড়টা দেখছো না? বলে হ্যাঁ। এই পাহাড়ের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী একটা উটনি বের করতে হবে। যদি পারো তাহলে আমরা তোমার কথা শুনবো, যে আল্লাহর গোলামির কথা বলছো আল্লাহর গোলামি করবো। সালেহ আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, এই পাহাড়ের ভিতর থেকে তুমি যদি একটা উট বের করে দাও, উটনি, সেটা আবার 10 মাসের গর্ভবতী, মানে বেরিয়ে এসেই বাচ্চা প্রসব করবে। বুদ্ধি আছে না ওদের? কি বুদ্ধি করে বলছে। সেটা আবার কোথার থেকে? পাহাড়ের ভিতর থেকে এখন উটনি বেরোয়। কথা বলেন, উটনি বেরোয়? যদি বলতো জঙ্গলের ভিতর থেকে তাও একটা কথা ছিল, পাহাড়ের ভিতর থেকে। কিন্তু আপনারা বলেন রব্বুল আলামিনের কাছে কোনো কাজ কঠিন নাকি? রব্বুল আলামিন সূরাত ইয়াসিন সহ সূরাত আলী ইমরান, সূরাত মারিয়াম, অনেক সূরায় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বুল আলামিন বললেন, আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছে করেন তখন বলেন হ, হতে বললেই হয়ে যায়, হতে বললেই হয়ে যায়, হতে বললেই হয়ে যায়। সালেহ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, পাহাড়ের ভিতর থেকে তুমি যদি একটা উটনি বের করে দাও, রব্বুল আলামিন এরা কথা দিয়েছে তোমার গোলামি করবে। বলে ঠিক আছে। বলে হ্যাঁ ঠিক আছে, ডাক দাও সবাই রে, ডাকো সবাই রে, ডাক দাও, পাহাড়ের ভিতর থেকে উটনি বেরোবে, ডাক দাও, পাহাড়ের ভিতর থেকে উটনি বেরোবে। সবাই চলে আসলো। কেছে পাগল নাকি, পাহাড়ের ভিতর থেকে কোনো উটনি বেরোয়? এমন এক প্রশ্ন তুলে দিয়েছে যাতে করে ও যেন আর কোনোদিন না বলতে পারে এই আল্লাহর গোলামি করো, এ কথা যেন আর বলতে না পারে। গোলামির কথা বললেই বলবে এই পাহাড়ের ভিতর উটনি বের করো, তাহলে গোলামি করবে। ঠিক আছে? এমন এক বেকায়দা প্রশ্ন ছড়ে দিয়েছে কার কাছে? সালেহ আলাইহিস সালামের কাছে। সালেহ আলাইহিস সালামের কাছে এটা কঠিন, কিন্তু আল্লাহর কাছে কি এটা কঠিন? এটা কঠিন নয়। আল্লাহ বলেন, সালেহ ডাকো সবাই, ডাক দাও, ডেকে নিয়ে আসো। সবাই চলে আসলো। বলছে পাহাড়ের ভিতর থেকে উটনি বেরোবে, উটনি বেরোবে দেখার জন্য চলে আসলো। অবাক করা কাণ্ড না? পাহাড়ের ভিতরে উটনি বেরোবে দেখার জন্য মানুষ চলে আসলো। দেখে আছে, পাহাড় কাঁপতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? পাহাড় কি করতে লাগলো? পাহাড় কাঁপতে লাগলো। পাহাড় কাঁপতে কাঁপতে পাহাড়ের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী একটা উটনি বেরিয়ে গেল। রব্বুল আলামিন কত চমৎকার আলোচনা তিনি এসে বললেন, এটা হাদিস নয়, এটা কোনো ইতিহাস নয়, এটা কোনো মুফাসসিরের কোনো তাফসীর নয়। রব্বুল আলামিন সরাসরি কোরআনে আলোচনা করেছেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়া। এটা হলো আল্লাহর উটনি, এটা হলো আল্লাহর উটনি, এটা তোমাদের জন্য একটা নিদর্শন, তোমাদের জন্য নিদর্শন। ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ, একে ছেড়ে দাও আল্লাহর জমিনে, একে আল্লাহর জমিনে ছেড়ে দাও। একে তোমার বাড়িতে রাখার দায়িত্ব তোমাকে আমি দিলাম না, একে খাওয়ানোর দায়িত্ব দিলাম না, একে পানি পান করার দায়িত্ব দিলাম না, কোনো দায়িত্ব তোমাদেরকে দেই নেই, কোনো দায়িত্ব তোমাদেরকে দেই নেই। এটা আল্লাহর উটনি, এর দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ বলে দিলেন, ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। খারাপ উদ্দেশ্য নিয়ে এই উটনিকে স্পর্শ পর্যন্ত করবে না, যদি করো তাহলে তোমাদেরকে যন্ত্রণা
ভয়ানক শাস্তি পেয়ে বসবে, ঠেকাতে পারবে না। উটনি সে লম্বা আলোচনা ধারাবাহিকভাবে রব্বুল আলামিন সূরাতুল আরাফ 8 নম্বর পারায় ধারাবাহিক আলোচনা করেছেন। লম্বা হয়ে যাবে, আমি লম্বা করছি না। প্রধান বক্তা আছেন, আলোচনা করবেন। শেষ প্রান্তে এসে আপনাদের কাছে আমি বলি, রব্বুল আলামিন বললেন একে মারবে না, একে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করবে না, কিন্তু তারা কি করলো? এই উটনিকে তারা হত্যা করলো, এই উটনিকে তারা হত্যা করলো, এই উটনিকে তারা হত্যা করলো। রব্বুল আলামিন বললেন, ও সালেহ, এই অপরাধীদেরকে বলে দাও আজকে রাত পার করবে তারা, সকালবেলা দেখবে সবার শরীরটা হলুদ, সবার শরীরটা হলুদ, সবার শরীরটা হলুদ দেখবে। পরের দিন রাত পার করবে, রাত পার করার পরে দেখবে সবার শরীরটা লাল, সবার শরীরটা লাল হয়ে যাবে। পরের দিন তৃতীয় দিন রাত পার করবে, সকালবেলা দেখবে সবার শরীরটা হয়ে যাবে কালো, সবার শরীরটা হয়ে যাবে কালো। রব্বুল আলামিন বললেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। এরপরে একটা বিকট ভূমিকম্প তাদেরকে অ্যাটাক করলো, আর সবগুলো তাদের নিজের বাসা বাড়িতে উল্টে পড়ে থাকলো। আল্লাহ গজব দিয়ে শেষ করে দিয়েছেন তাদেরকে, যারা আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর বিপক্ষে চলেছে। বাংলাদেশে সেই দিন শুক্রবার ভূমিকম্প হলো। আমি ঢাকাতেই ছিলাম। ঘুম থেকে উঠে নাস্তা রেডি, একটু খাবো মনে করে বসতে যাচ্ছি তো মনে হলো পিছন দিচ্ছে কেউ, যেন আমার একটা ধাক্কা দিল তো আমি পিছনে তো কেউ নাই, তো ধাক্কা কে দিল? আমার রুমে তো আমি একা। তারপরে দেখতেছি হাউমাউ করে চিল্লি কান্নাকাটির আওয়াজ, বিল্ডিংটা কাঁপতেছে। ভূমিকম্প। 5 তলা 3 তলা 10 তলা থেকে সব দৌড় ঝাঁপে নামতেছে। আর আমি যে মসজিদে খুতবা দেই, মসজিদটাও 3 তলা, আমি যেখানে থাকি ওই আমার রুমটাও 3 তলাতে, যে রুমে আমি থাকি সেটাও 3 তলাতে। এখন আমি ভূমিকম্প দেখে আল্লাহর কাছে দোয়া করতেছি, বেলকুনিতে এসে দাঁড়াইলাম। আমার কথা না, আমি দৌড়াবো না, আমি নিচেও নামবো না, আমি দৌড়ও দিব না। আমি বিপদে আমার রবের কাছে আমি দোয়া করব। আমি বেলকুনিতে দাঁড়িয়ে দেখছিলাম মানুষের চিৎকার, কান্নাকাটি, আর বিল্ডিং থেকে তাড়াহুড়া করে নামার দৃশ্য দেখে আমার মনে হচ্ছিল সেই কথা, যে কথা আল্লাহ সূরা হজ্জে বলেছেন 2 নম্বর আয়াতে। রব্বুল আলামিন 17 নম্বর পারা সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াতে বলেছেন, ও নবী তুমি দেখবে ওয়াতারান নাসা সুকারা, তুমি দেখবে ওরা যেন নেশা করেছে, এরা নেশাগ্রস্তের মতো দৌড়াদৌড়ি করবে, পালাপালি করবে। ও নবী, আল্লাহ বলছেন ওমা হুম বিসুকারা, আসলে তারা নেশাগ্রস্ত নয়। কেন দৌড়াচ্ছে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন ভয়ে তারা পালাচ্ছে। এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য 8 তলা থেকে লাফ দিয়ে পা ভেঙে ফেলেছে। আপনারা ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, পেপার পত্রিকায় দেখেছেন, ভূমিকম্প থেকে বাঁচার জন্য 8 তলা থেকে লাফ দিয়েছে। অথচ এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন সুন্দর ব্যবস্থা দিলেন, পথ দিলেন। শুধু পথ দিলেন তা নয়, আল্লাহ রব্বুল আলামিন ভূমিকম্প থেকে বাঁচার জন্য শুধু দুনিয়ায় পথ দিলেন তা নয়, সুন্দর সুখময় জান্নাত পাওয়ার জন্য তিনি ব্যবস্থা দিয়ে দিলেন। কত সুন্দর ব্যবস্থা! রব্বুল আলামিন বলছেন, লাফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বললেন, বান্দারে, কোন জনপদবাসী যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম মেনে চলে, ওই জনপদবাসীর জন্য আসমানের যত দরজা আর জমিনের যত রহমতের দরজা, সব দরজাগুলির বান্দা আমি আমার বান্দার জন্য ওপেন করে দিব। সুবহানাল্লাহ। ভূমিকম্প থেকে 8 তলা থেকে লাফ দিয়ে বাঁচা যাবে না। ভূমিকম্প থেকে বাঁচতে হলে আল্লাহর গোলামি করতে হবে, তাহলেই বাঁচা সম্ভব। এখন আপনারা বলেন,
ভূমিকম্প থেকে বাঁচা, কাঁপতেছে, আপনি বাঁচার জন্য কত কিছু। কিন্তু যদি কোনো মাছ কোনো মানুষকে খেয়ে ফেলে, পানির নিচে চলে যায়, তার বাঁচার কোনো পথ আছে? 8 তলা থেকে লাফ দিয়ে পা ভেঙেছে, কিন্তু আপনি আটলান্টিক মহাসাগরে নৌকা থেকে পানি জাহাজ থেকে পড়ে গেলেন, বিশাল একটা মাছ আপনাকে খেয়ে ফেললো। বলেন তো এখান থেকে বাঁচার কোনো পথ আছে নাকি? কথা বলেন না, কোনো পথ আছে নাকি? এখানেও বাঁচার পথ আছে, যদি রব্বুল আলামিন আপনাকে বাঁচায়া দেয়। এই যে আমাদের আব্দুল্লাহ ভাই বসে আছে এখানে, আব্দুল্লাহ ভাইয়ের হাত দুটো যখন অপারেশন করে, সবাই বলেছিল, মনে করেছিল আব্দুল্লাহ মারা যাবে। আব্দুল্লাহ ভাইও মনে করেছিল আমি আর বাঁচবো না, এটাই আমার জীবনের শেষ। কিন্তু বেঁচে আছে না? বেঁচে আছে, ব্যবসা করছে, সংসার করছে, সব আছে। রব্বুল আলামিন পরিষ্কার আলোচনাতে নিয়ে এসে বললেন, শুনে নেন, হযরত ইউনূস আলাইহিস সালাম তাকে যখন মাছ খেয়ে ফেললো, 1 দিন নয় 2 দিন নয়, মাছের পেটের ভিতরে তিনি 40 দিন পর্যন্ত ছিলেন। কয়দিন বলেন? আবার বলেন কয়দিন? মাছের পেটের ভিতরে তিনি 40 দিন পর্যন্ত ছিলেন। এই 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকা কি করে সম্ভব? আল্লাহ বলছেন, লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইবআতুন। ইউনূস যদি আল্লাহর কাছে দোয়া না করত, আল্লাহর কাছে ফরিয়াদ না করত, কিয়ামত পর্যন্ত ইউনূসকে আমি আল্লাহ মাছের পেটের ভিতরেই রেখে দিতাম। সুবহানাল্লাহ। কালকে বলবেন, মাছের পেটের ভিতরে কিয়ামত পর্যন্ত ইউনূসকে আমি রেখে দিতাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন 40 দিন পর মাছের পেট থেকে বের করলেন কেন? ইউনূস আলাইহিস সালাম তিনি দোয়া পড়তে লাগলেন, লা ইলাহা, পড়েন পড়েন সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা তিনি পড়তে লাগলেন। রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ তাকে তার দোয়া কবুল করলেন, অন্ধকার থেকে তাকে বাঁচাইয়া দিলেন। রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দি শুনে নাও, 40 দিন পরে মাছের পেট থেকে ইউনূসকে বের করে দিয়েছি। বান্দারে কেন করেছি? দোয়া করেছিল, বিপদে পড়েছিল, দোয়া করেছিল, তাই বের করে দিয়েছি। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমার যত মুমিন বান্দা বিপদে পড়বে আর আমাকে ডাকবে, বিপদে পড়ে আমার মুমিন বান্দা আমাকে ডাকলে আমি আল্লাহ আমার মুমিন বান্দাদেরকে এইভাবেই বাঁচায়া দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামি করব কার? হুকুম মেনে চলবো কার? ভূমিকম্প থেকে রক্ষা করবেন কে? জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন কে? রিজিক বাড়ায়া দিবেন কে? শান্তি দিবেন কে? অশান্তি দূর করে দিবেন কে? সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক আল্লাহ। সব কিছুই তিনি করতে পারেন, আমার আপনার কোনো ক্ষমতা নাই। ও মুসলিম ভাই আমার, এবার আপনাদের কাছে আমি বলি, এই কোরআনুল কারীম যারা মেনেছে তারা দুনিয়ায় সফল হয়েছে, কোরআনুল কারীম যারা মানে নাই তারা দুনিয়াতে গজবে পড়েছে, আর কিয়ামতের মাঠে গজবে পড়বে। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? এই কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে তারা বিপদে পড়েছে, দুনিয়াতে বিপদে পড়েছে, কিয়ামতের মাঠেও তারা বিপদে পড়বে। এই যে কয়েকদিন আগে আবুল সরকার নাকি যেন এক বাউল, নাম কি? আবুল সরকার নাকি যেন এরকম নাম। ও কি বলেছে জানেন? ও বলছে আল্লাহ নাচতে বলেছেন, নাচো। আল্লাহ বলেছেন নাচো, 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 তাই তো নাচি, আল্লাহও নাচে। নাউজুবিল্লাহ। কোথায় নাচো? কোথায় নাচ আছে? কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলেছে, নাচো। এটা কত বড় বেয়াদব। মুসলিম ভাই আমার, আপনাদের কাছে আমি বলি, আবুল সরকারের পক্ষ যারা নিয়েছে, আবুল সরকারের যারা পক্ষ নিয়ে যাদের মায়া কান্না, এরাও আল্লাহর দুশ্মন। আবুল সরকার আল্লাহর চরম বড় দুশ্মন। জোরে বলেন, কথা বলেন, ঠিক কিনা? বল আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে,
আবার এমন অরুচিকর কথা বলেছে যা মুখে বলাটাও কঠিন। রব্বুল আলামিন একে তুমি ধ্বংস করো অথবা হেদায়েত দাও, না হলে ধ্বংস করে দাও। এর অনুসারী, এর জন্য যাদের মায়া হয়, আল্লাহ এদেরকে হেদায়েত দাও, নইলে এদেরকেও তুমি ধ্বংস করে দাও। রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত তোমার কোরআন থেকে যে কথাগুলো আলোচনা করেছি, আমি সহ সবাইকে আমল করার তুমি তৌফিক দাও। আমিন আমিন সুম্মা আমিন। এখন আপনারা বলেন, এই কোরআন মানলে খুশি হবেন কে? একটু জোরে বলেন না কেন, কে? এই কোরআন মানলে আল্লাহ খুশি হবে, মানবেন তো? মানবেন? কারা কারা মানবে একটু হাত উঠে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, গত রাত্রে আমার মাহফিল ছিল সিরাজগঞ্জ। আমি ছিলাম প্রধান বক্তা। বাংলাদেশের বহুত আনাচে কানাচে অনেক জায়গাতে আলোচনা করি। আমি এই মাদ্রাসার পরিচালকের দায়িত্ব পালন করি। আজকে এখানে আলোচনা করছি, আগামীকালকেও কিন্তু আমি প্রধান বক্তা গোদাগাড়িতে। আমি দেশের বাইরেও ওয়াজ করি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ শুকরিয়া। আমি ইন্ডিয়ায় অনেকবার ওয়াজ করতে গিয়েছি। অথচ এই মাহফিলের জন্য পোস্টার হলো, প্রচার হলো, মাইকিং হলো, এত কিছু হলো, এরপরও আশেপাশে কত মানুষের বাস, এখানে ওয়াজ শুনতে আসলো। ধরে নিলাম প্রধান বক্তাকে আপনারা চিনেন না, কিন্তু আমাকে তো চিনেন। আমাকেও চিনেন না, কিন্তু মাহফিল হবে, কোরআন হাদিসের কথা হবে, আলোচনা হবে, এটা তো আপনারা জানেন। আসেন নাই, না এসে প্রমাণ করেছেন ভূমিকম্প খুব দরকার, ভূমিকম্পের খুব প্রয়োজন, রুজি রিজেক ধ্বংস হয়ে যাওয়া প্রয়োজন, বাগানে লস খাওয়া প্রয়োজন। একথা নিশ্চিত জেনে রাখেন, আল্লাহর গোলামি যত কম করবেন, এই পৃথিবীতে আল্লাহর গজব তত বেশি অবতরণ করবে। রব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামের কওমের উপরে 3টা শাস্তি দিয়েছিলেন। 3টা। 1, আগুনের বৃষ্টি দিয়েছিলেন। কি বলেন তো? আগুনের বৃষ্টি। বৃষ্টি যদি আগুন হয় চিন্তা করেন। 2, বিকট শব্দ, কান ফাটা আওয়াজ। 3, ভূমিকম্প। রব্বুল আলামিন সেই দিন হালকা একটু ভূমিকম্প দিয়ে সতর্ক করে দিয়েছেন, বান্দা সতর্ক হয়ে যা, নইলে কিন্তু খবর আছে। সামনের দিনগুলোতে এটা নিয়ে আমাদের ভাবনা দরকার যে আসলে এটা আমাদের কতটুকু করা প্রয়োজন। আমরা মাইকিং করব, পোস্টার করব, প্রচার করব, আমরা এত পেরেশানিতে থাকব, এত কিছু করব, যাদের জন্য করব তারাই যদি না আসে, তাহলে এটা করে আমাদের দরকার কি? এটা অবশ্যই আমরা আলোচনা করব। যেহেতু মাদ্রাসার কমিটি আছেন, যোগ্য দক্ষ অভিজ্ঞ ব্যক্তিদেরকে দিয়ে এই প্রতিষ্ঠান পরিচালিত হয়, আমরা বসে সিদ্ধান্ত নেব সামনের দিনে আমরা কি করব। যাই হোক, এবার আপনারা যারা এসেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য এই পরিবেশটা এমন না থাকে, এলাকার মানুষ যেন কোরআন হাদিসের পক্ষে হয়। এই সাপাহারে কত মানুষ, আহারে আজকে মাহফিলে লোক খুঁজে পাওয়া যায় না, এটা খুব দুঃখজনক, লজ্জাজনক। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি সঠিক বুঝদান করো, আমিন। এই কোরআনুল কারীম মানতে রাজি আছি আমরা সবাই, ঠিক কিনা বলেন? আর একবার হাত আল্লাহকে দেখে, লিল্লাহি তাকবীর। এই কোরআন মানবে, কোরআন মানলে দুনিয়া তো শান্তি দিবেন কে? আল্লাহ। পরকালে মুক্তি দিবেন আল্লাহ।